হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা একেবারে অনেকগুলো কিনে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। একটাও মরিচ নষ্ট হবে না, একটাও ধনিয়া পাতা নষ্ট হবে না। সেই টেকনিকটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এভাবে করে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা সংরক্ষণ করে 14 দিন কিংবা মানে 1 মাস খেতে পারি। কারণ আমি যখন ধনিয়া পাতার কাঁচা মরিচটা কিনি তখন কিন্তু আপনাদের ভাইয়াকে বলি যে এত দিনের আনবেন, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ঝামেলা। আমরা যদি একেবারে কিনে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের কিন্তু আর ঝামেলায় থাকে না। দেখা গেছে বাজার থেকে কাঁচামরিচ ধনিয়া পাতা কিনে আনছেন, সেগুলো 3-4 দিন খাওয়ার পরে নষ্ট হয়ে গেছে, আবারও আনতে হবে, এটা একটা প্যারা। এখন যদি কিংবা এর মধ্যে শেষ হয়ে গেছে, আমরা রান্না করতে গেলাম, ধনিয়া পাতার প্রয়োজন নাই, তখন কিন্তু খুব খারাপ লাগে। তো এভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখি, আশা করছি আমাদের আর কোনো প্যারা থাকবে না, টেনশন থাকবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে রান্নার ক্ষেত্রে জাস্ট ফ্রিজ খুলবেন, ধনিয়া পাতা কাঁচামরিচ বের করবেন, আপনি রান্না করে নিতে পারবেন। তো চলুন পদ্ধতিটা দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে আমি কাঁচামরিচ নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি। এখন হচ্ছে সবগুলো কাঁচামরিচ আমি এই যে বোটাটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি ধনিয়া পাতাটাকেও সুন্দর মতো করে পরিষ্কার করে গোড়াগুলো ফেলে দিব। এখন কিন্তু প্রায় শীতকাল চলে আসতেছে, ধনিয়া পাতা অলওয়েজ কিন্তু বাজারে থাকবে, কাঁচামরিচও থাকবে, কখনো দাম কম কখনো বেশি। এটাই কিন্তু আমাদের দেশের নিয়ম। এক এক সবজির এক এক সময় এক এক দাম, সিজন হোক আর না থাকুক, হঠাৎ করে সব কিছুর দাম বেড়ে যায়, আবার হঠাৎ করেই বেড়ে যায়। আমার কাছে মনে হয় ধনিয়া পাতা এবং কাঁচামরিচের এত সুন্দর সহজ সংরক্ষণ পদ্ধতি থাকতে প্রতিদিন ধনিয়া পাতা কেনার কি দরকার, আর 2 দিন পর পর কেনার কি দরকার? আপনি যদি এভাবে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা সংরক্ষণ করে রাখেন, বিশ্বাস করেন 1 মাস পর্যন্ত আপনি এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আপনার একটাও মরিচ নষ্ট হবে না, একটাও কাঁচামরিচ নষ্ট হবে না, গ্যারান্টি দিচ্ছি। যদি নষ্ট হয়ে যায় অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে কমেন্টস করে জানাবেন যে আপু আপনার পদ্ধতি দেখে সংরক্ষণ করেছিলাম, আমার নষ্ট হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ একটাও নষ্ট হবে না। আশা করছি এই পদ্ধতিটা আপনাদের খুব ভালো লাগবে। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি A to Z এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন। আমি কাঁচামরিচগুলো সবগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ধনিয়া পাতাটার এই যে এভাবে যে গোড়াটা থাকে সেটা ফেলে দিচ্ছি। কিন্তু এখানে খেয়াল রাখবেন ধনিয়া পাতা এবং কাঁচামরিচের মধ্যে যেন কোনো রকমের কোনো পচা ধনিয়া পাতা যেন না থাকে, পচা মরিচ যেন না থাকে। তাহলে কিন্তু ওই একটা পচা মরিচ, পচা ধনিয়া পাতার কারণে সবগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু ধনিয়া পাতাটা এভাবে করে গোড়াগুলো ফেলে দিয়েছি। আর শক্ত যেই ডাঁটিগুলো আছে সেগুলো তো আমাদের রান্নায় দরকার নেই। তো আমি শক্ত এই ডাঁটিগুলো ফেলে দিচ্ছি আর বাকি সবগুলোর প্রসেসিং করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু সংরক্ষণ করে দেখাচ্ছি, বাট হচ্ছে আমি আরও বেশি করে সংরক্ষণ করি, আমার 15 দিন কিংবা 1 মাসের মতো চলে যায়। তো আমার কিন্তু ধনিয়া পাতাটা অনেক পছন্দ, বাট আপনার ভাইয়াদের কম পছন্দ। তা আমি যেটা অনেক সময় তো পুরুষরা আমরা 2-3 তরকারি রান্না করলে ওনারা তো সব খায় না। আমার তরকারিটার মধ্যে আমি অলওয়েজ ধনিয়া পাতা ব্যবহার করি, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার বাসায় সব সময় কিন্তু ধনিয়া পাতা থাকে, আমি সংরক্ষণ করে রাখি। আমার কাছে অনেক ভালো লাগে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যায়। এখন চলে আসছি আমরা মূল সংরক্ষণ পদ্ধতিতে। এখানে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য নিয়েছি এরকম 2টা প্লাস্টিকের বাটি। এই বাটিগুলো কিন্তু সবার বাসায় থাকে আমি যতটুকু জানি। আর নিয়েছি একটা 4টা টিস্যু পেপার। এই টিস্যুগুলো আমাদের সবার বাসায় থাকে। আমার এক বাটিতে 2টা টিস্যু লাগবে, আর 2 বাটিতে আমার মোট 4টা টিস্যু লাগবে। এখন দেখো আমি 2টা টিস্যু একসাথে করে ভাঁজ করে নিয়ে পানির মধ্যে এভাবে করে দেখো ভিজিয়ে নিয়েছি। এখন টিস্যুটাকে আলতো হাতে পানিগুলো চিপে নিচ্ছি। দেখো ঠিক এভাবে করতে হবে, সেম টু সেমভাবে যদি করো তোমার সংরক্ষণ পদ্ধতিটা সঠিক হবে। এবং তুমি যে পরিমাণে মরিচ আর ধনিয়া পাতাটা রাখবা, তুমি কত দিনের খেতে চাও, কত দিনের রাখতে চাও, সে পরিমাণে কিন্তু থাকবে, একটাও নষ্ট হবে না, কথা দিচ্ছি। এখন দেখো আমি টিস্যু পেপারটাকে পানিটাকে চিপে নিয়ে বাটির মধ্যে এভাবে করে চারপাশে দিয়ে দিচ্ছি। দেখো
ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড সার্কেলদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে, তোমার মা খালাদের মাঝে, অবশ্যই তাদের উপকারে আসতে পারে। আমি জানি না এই সংরক্ষণ পদ্ধতিটা কয়জনে জানে, যদি না জানে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি একটা বাটিতে প্রসেসিং করে নিয়েছি এবং হচ্ছে আরেকটা বাটিতে আমি দিচ্ছি। দেখেন এভাবে করে 2 পাশটা ভিজিয়ে নিয়ে তারপরে এভাবে করে আলতো হাতে চিপে, পানিটা কিন্তু বেশি চিপা যাবে না, জাস্ট একটু পানি কিন্তু রাখতে হবে। এখানে 80% চিপ দিয়ে নেবেন আর 20% মতো রেখে দিবেন পানিটা। তারপরে এভাবে করে মেলে সুন্দর মতো করে আমি হচ্ছে এখন আরেকটা বাটিতে দিয়ে দিব। আপনি চাইলে এভাবে করে সংরক্ষণ করে দেখতে পারেন। একদম ধনিয়া পাতা কাঁচামরিচ 2 দিন পরে পরে কেনার ঝামেলা থেকে রেহাই পাবেন। আশা করছি ফ্রিজ খোলা মাত্রই আপনি ধনিয়া পাতা কাঁচামরিচটা পেয়ে যাবেন। যে কোনো সময় যে কোনো রান্নায় আপনি ঝটপটভাবে ব্যবহার করতে পারবেন। তখন বাজার থেকে কখন নিয়ে আসবে সে অপেক্ষায় থাকতে হবে না। তো এখন হচ্ছে আমি দুটোটা বাটিতে কিন্তু সুন্দর করে সেট করে নিয়েছি। এভাবে করে একদম বাটির মধ্যে মিলিয়ে সেট করে নিতে হবে। ঠিক এভাবে নিতে হবে দেখেন। আর এই প্লাস্টিক বাটিগুলোর মধ্যে আমি যেভাবে সংরক্ষণ করতেছি ঠিক এভাবে কিন্তু করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। যদি ভিডিও ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কন্টিনিউয়াস করার অনুরোধ রইল সবার কাছে। এখন দেখেন একটা বাটিতে আমি কাঁচা মরিচগুলো নিয়ে নিচ্ছি। তো এই কাঁচা মরিচগুলো আমার যেহেতু ছোটো ফ্যামিলি, আমার অলওয়েজ 20 থেকে 25 দিনের মতো চলে যাবে। আর যদি বাসায় কোনো মেহমান টেমান আসে, রান্নার চাপ থাকে, তাহলে তো এর আগে শেষ হয়ে যাবে। আর আমরা পার্সোনালি 2 জনের রান্নায় এটা আমার 20 দিনের মতো চলে যাবে এই কাঁচা মরিচটা। ঠিক আছে? এখন দেখেন আমি কাঁচা মরিচটাকে সুন্দর করে এখানে রেখে দিয়েছি। আর চারপাশটা এরকম করে দিচ্ছি, দেখেন সমান করে দিচ্ছি। এই মরিচটা আপনি রেখে দিবেন। আপনার এটা 1 মাস কেন 2 মাসও আপনি সংরক্ষণ করতে পারবেন। একটা মরিচও নষ্ট হবে না। তো আমি মরিচটাকে করে নিয়েছি। এখন হচ্ছে আমি ধনিয়া পাতাটাকে এভাবে করে সুন্দর মতো করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব চারপাশে, যেন টিস্যু পেপারটার উপরেই থাকে। আপনারা এভাবে করে নেবেন। দেখেন আমি কিন্তু এই সংরক্ষণ পদ্ধতিটা কারো কাছ থেকে শিখিনি, কারো কাছ থেকে দেখিনি। এটা আমি নিজের মতো করে আমি এটা অনেক দিন ধরেই করি, বাট কখনো শেয়ার করা হয় না। ভাবলাম এখন যেহেতু ধনিয়া পাতা কাঁচামরিচের সিজন, আর এটা কিন্তু অনেকে পছন্দ করে, এই 2টা জিনিস কিন্তু আমাদের রান্নাতে লাগে মাস্টলি। তারপরে হচ্ছে আমি শেয়ার করে ফেলি যেন আমাদের আপু ভাইয়াদেরও উপকার হয়, যারা রান্না করে খায় রোজ, তাদের জন্য উপকারে আসে, তাই শেয়ার করে দিলাম। ফাইনালি দেখো আমি 2 বাটির মধ্যে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন চলো এগুলোকে কোথায় রাখবো, কিভাবে রাখবো সেটাই দেখার পালা। আর একটু হাতে সামান্য পানি নিয়ে ধনিয়া পাতাটার উপর এভাবে ছিটিয়ে দিবা, জাস্ট অল্প পরিমাণে পানি, বেশি দেওয়া যাবে না। একদম আঙ্গুল দিয়ে যেন ফোঁটা ফোঁটা পড়ে সেরকম একটু নিয়ে একবার চারপাশে ছিটিয়ে দিবা। আর মরিচের উপরে দেওয়ার কোনোই প্রয়োজন নাই। এখন চলো এগুলোকে রাখার পালা। আমি আমার নর্মাল ফ্রিজের যে ড্রয়ারটা থাকে সেটা আমি নামিয়ে নিয়ে আসছি। দেখো এখন হচ্ছে এই নর্মাল ফ্রিজের যে ড্রয়ারটা থাকে মানে নিচে, সেই নর্মাল ফ্রিজের নিচে হচ্ছে আমি এটাকে এভাবে করে বসায় রেখে দিব। দেখো এই যে দেখো আমি একটু ধাক্কা দিয়ে নিচের দিকে দিয়ে দিয়েছি। এর উপরেই হচ্ছে এখন আমি ধনিয়া পাতার বাটিটা রেখে দিলাম। একেবারে ডান। মাশাআল্লাহ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ প্রতিদিন কেনার কাছ থেকে আমি রেহাই পেয়ে যাই এভাবে করে। একদম খুব সহজ, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। তোমরা এভাবে করে দেখতে পারো। বাকি যে সাইডটা থাকে সেই সাইডে হচ্ছে আমি টমেটোগুলো রাখি, কিংবা অন্যান্য যে সবজি থাকে সেটা রেখে দিতে পারেন। তো আমার কাছে সবজি ছিল, আমি এগুলো রেখে দিয়েছি। এখন চলেন ড্রয়ারটাকে আমি ফ্রিজের মধ্যে সেট করে ফেলি। তো আপনার যখন রান্না করার সময় ধনিয়া পাতা কাঁচামরিচ প্রয়োজন, আপনার বাটিগুলো বের করতে হবে না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই এখান থেকে আপনি নিয়ে নেবেন। বাটিগুলোর জায়গায় থাকবে। এভাবে করে নিশ্চিন্তে অনায়াসে আপনি 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন। তো আপুরা ভাইয়ারা, আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, এই ভিডিওটা শেয়ার করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে এই সংরক্ষণ পদ্ধতি অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবা। কেউ কমেন্টস করতে কিন্তু ভুলবা না। যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।